আমার 15,000 টাকা হইলে হয়ে যায়, আর বাকি টাকা আমার কাছে আছে। 15,000 টাকা দিয়ে দিচ্ছে আজও পর্যন্ত, কিন্তু শাকিব খান অনেকে অন্ধকারে সহযোগিতা করছে, অনেকে করছে। এটা আমি মানে কি বলবো, মিথ্যা কথা বলবো। যারা বলছিলেন যে শাকিব খান মানুষের উপকার করে না, মানুষের টাকা দেয় না, এই যে এই যে অনেক কিছু হয়ে গেছে গত কয়েক মাসে, যে অনেক কিছু হয়ে গেছে, যে শাকিব খান ওমার সানি বলল, ওমার সানি বলে, এই অমুকে বলে, অমুকে বলে, এই কথাগুলো আমরা বারবার বলি যে শাকিব খান যখন মানুষকে কিছু দেয় সেগুলা ডাইনা, এই যে ডাইনাতে যদি দেই না, বাওয়াতে জানে না, ডাইনাতে দিলে বাওয়াতে জানে না। আর এখন কমল পাটোয়ারির সাক্ষাৎকারগুলো শুনছো, সে একজন এখন শিল্পী সদস্য, শিল্পী সমিতির সদস্য একজন। সে তার ছেলে, তার ছেলে যখন ভর্তি পরীক্ষা দিতে পারে না স্কুলে, সেখানে যাইয়া কয় ভাই আমার তো এখন টাকা লাগবে। শাকিব খান কাছে যাই এই কথাটা বলছে, টেনশন দেখে বলতেছে ভাই কমল পাটোয়ারি ভাই আপনার কি হয়েছে। শাকিব খান জিজ্ঞেস করছে ভাই আপনার কি হয়েছে, কয় ভাই আমার ছেলের তো এই এই সমস্যা, আমার তো টাকা লাগে। শাকিব খান তারপর জিজ্ঞেস করলো ভাই কত লাগবে, কত লাগবে, এটা খালি জিজ্ঞেস করলো কত লাগবে। তারপর কয় ভাই 15,000 টাকা। কয় ভাই 15,000 টাকা লাগবে। এই কথাটা শোনার সাথে সাথে 15,000 টাকা শাকিব খান বের করে দিয়ে দিয়েছে। শাকিব খান 15,000 টাকা বের করে দিয়ে দিয়েছে। এইরকম অজস্র অজস্র টাকা সে দিয়েছে শাকিব খান, কিন্তু এগুলো বলে নাই। এই যে গতকাল একটা আমরা সৈকত সালাদ্দিন ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতিতে ওখানে একটা ফান্ডের জন্য একটা টাকা লাগবে, তার জন্য শাকিব খান একটা প্রোগ্রামে কোটিপতি, মানে কে হবে কোটিপতি, ওখানে একটা প্রোগ্রামে শাকিব খান অংশগ্রহণ করে। সেখানে গিয়ে 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা জিতে আনে। সেই টাকাগুলো সম্পূর্ণ অপু বিশ্বাস এবং শাকিব খান দিয়ে দেয়, স্বামী স্ত্রী, দুই স্বামী স্ত্রী ওই টাকাটা সম্পূর্ণ এই আমাদের শিল্পী সমিতির বা বিএফডিসির কাজে লাগাই দেয়। শাকিব খান যে অজস্র অজস্র এই কাহিনীগুলো করছে, কমল পাটোয়ারি একবার নয় বলতে পারে, কিন্তু বারবার সে বলে। আজকে সাক্ষাৎকারে এসে বলে এইটা আমাদের জন্য সত্যি, যারা এই মূর্খরা, যে মূর্খরা বলে শাকিব খান মানুষকে কিছু সাহায্য সহযোগিতা করে না। এবারে বিপিএল দল কেছে, দেখ শাকিব খান এবারে বিপিএল দল কেছে শাকিব খান, সব দলের প্লেয়াররা টাকা নিয়ে ঝামেলা, মানে টাকা পায় না, এই খাওয়ান দেয় না, এই অ্যাং দেয় না, হ্যাং ট্যাং দেয় না, কিন্তু ঢাকা ক্যাপিটালস নিয়ে এই কথাগুলো উঠতে পারে নাই। শুধু তার তার যেভাবে তার যেভাবে তার যেভাবে তার যেভাবে সিস্টেম, তার সিস্টেমই অন্যরকম। মাইসে যে চিকচিক করে এই যে 150 টাকা দিয়ে জায়েদ খানের মতন সেলফি করে, এইগুলো শাকিব খান করে না, সেলফি করে শাকিব খান এগুলো করে না। শাকিব খান যা করে নিরিবিলি তার তার সে এরমই লোকটা, সে এরমই লোকটা। মানুষ অনেকেই যা স্বপ্নে দেখে সেগুলো সে করে ফেলে। মানে অনেকে ভাবে শাকিব খান এই এই কাজ করবে, সেগুলো তার অলরেডি করা হয়ে যায়, তার 2 বছর আগে ভাবনা চিন্তে সব কিছু করা হয়ে যায়। এটাই আমাদের মেগাস্টার শাকিব খান। তার সে বাংলা চলচ্চিত্রে যেভাবে আমাদের একটা মাত্রা দেশে, এই মাত্রাটাই আমাদের অন্যরকম। এই যে একটা গদা, এই যে আজকে পালাই আছে একটা মনে হয় পাগলাগার থেকে, সে সাকিব খান এই বলে দরদ হজগর না কি জানি বললো একটু এই ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা বলে। এই সমস্ত কথাবার্তা বলে কি পায়, ভাইরাল 2 দিন হয় 3 দিন হয়, গালি ছাড়া কিছু খাইতেছে না। এ লোকে গালি ছাড়া কিছু খাইতেছে না। এখন এই কিছু লোক আছে এরা গালি খাওয়ার জন্যই জন্মায় বা যা হোক, এই অবস্থা। আপনাদের এই যে শাকিব খান যে কাজগুলো করে, না জানিয়ে যে কাজগুলো করে, এগুলো আপনাদের কি মনে হয়, এগুলো কি সত্যি আপনাদের কাছে ভালো লাগে না না লাগে না? সেটা এটা হচ্ছে মেগাস্টার, এটা হচ্ছে মেগাস্টার, বসের কেরিশমা সে নিজেই করে। এগুলো মানুষের সামনে সেলফি তুলে, সেলফি তুলে এগুলো সেলফি তুলে কিছু করে না। শাকিব খান সেলফি তুলে কিছুই করে না, যা করে এই আমাদের আমাদের ভালোবেসেই, আমাদের সব কিছু ভালোবেসেই করে এগুলা। আমরা সত্যি তার জন্য গর্ব করতে পারি যে মেগাস্টার শাকিব খান তার তার ভক্তদের অত্যন্ত ভালোবাসে। সেটা মেনে সে অনেক কিছু অনেক সময় বলতে পারে না মানুষের কাছে, হাউজে এসে বলতে পারে না আমার ভক্তর এই এই একদম কিছু বলতে পারে না। তারও তো একটা লিমিট আছে, এর বেশি অতিরিক্ত কিছু বলা যায় না, অতিরিক্ত বললে সমস্যা। সেই লিমিট পর্যন্ত
তার যতটুকু কথা বলা লাগে শাকিব খানদের নিয়ে সাকিবিয়ানদের নিয়ে সেই কথাটাই বলে। আর এই কমল কাটারির মতন ওনরা যে আমাদের সিনিয়র শিল্পী, ওনরা যেভাবে আমাদের মানুষের কাছে এই যে তুলে ধরছে শাকিব খানের যে সম্মানটা তুলে ধরছে, যে শাকিব খান গোপনে অনেকেই টাকা পয়সা দেয়, এগুলো যে তুলে ধরছে, এগুলো সত্যিতে আমাদের প্রত্যেকটা কথা, তার সাক্ষাৎকার একটা না, প্রতি আপনি 50টা সাক্ষাৎকার পাবেন যে শাকিব খানের নিয়ে ভালো কিছু বলতে, শাকিব খানের নিয়ে ভালো কিছু আপডেট দেয়। কমল পাটোয়ারি বলতেই তো পারে এই উপকারগুলো শাকিব খান করে। এই যে কয়েকদিন আগে যে বললো যে শাকিব খান আবার শাকিব খান জিজ্ঞেস, শাকিব খানের টাকাটা আবার ফেরত দিতেছে, কমল পাটোয়ারি টাকাটা ফেরত দিতে চাইছে, তখন শাকিব খান বলছে পাগল নাকি আপনি। এই যে কথাগুলো, এইগুলো একজন সুপারস্টারের কাছ থেকে আমরা চাই। এই যে দেখেন বিএফডিসিতে যেভাবে আমাদের দেখছি যে বিএফডিসিতে আমরা বিএফডিসি শাকিব খানের হামলা করতো, সেই বিএফডিসিতে ওই গড়ে তো শাকিব খান 2 বছরে 4 বছর ছিল, 4 বছরে কিরম ছিল, পরে অন্য দল আসার পরেই সমালোচনা ঝড়, যত সমালোচনা ঝড়, ডিগবাজি দিতে দিতে এখন আমেরিকা গেছে। এখন আমেরিকা থেকে আসতে পারবে না সেটাও কেউ জানে না, জাতি জানতে চায় সেটা পারবে না, ডিগবাজি দিতেই আছে, এখনও ডিগবাজি দেয়, তার ডিগবাজি দিয়ে অনেক টাকা এখন এখন আমেরিকার মতো জায়গায় থাকবে, সিটিজেনশন পেয়ে গেলেও পারে। এ নিয়ে কী বলবো, কিছু বলার নেই। শাকিব খান এরমই না জানিয়ে অনেক কিছু করে, এগুলোই আমরা চাই এরমই করবেন। ভালোবাসা লাভ ইউ। আর কমল পাটোয়ারি ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সামনে সত্যি কথা তুলে জন্য। পাটোয়ারি ভাই ধন্যবাদ সত্যি কথাটা তুলে ধরার জন্য, এটাই আমাদের ভালো লাগে একটা বিষয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর শাকিব খানের নেক্সট ছবি আসতে আছে বরবাদ। বরবাদ আপনারা কতটা এক্সাইটেড, আর মধুমিতা সিনেমা হলটা বন্ধ হয়ে যেতেছে, এটা নিয়ে আপনাদের কি ভাবনা চিন্তা সেটা আপনারা জানান। মধুমিতা আমাদের একটা আবেগ, মধুমিতা শাকিব খানের আবেগ, আবার মধুমিতার মালিকও শাকিব খানের জন্য একটা আবেগ। এই আবেগটা যদি নষ্ট না হয়ে যায়, শাকিব খানের বলবো আরও 2 বছরে 3টা ছবি বা 4টা করুন, আর না এই সমস্ত হল, মধুমিতার স্বপ্নের হল, এগুলো বন্ধ হয়ে যাবে। আপনার প্রতি আমাদের দায়িত্ব নিয়ে বললাম যে কমপক্ষে 3